This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু দুর্নীতি নয়, রাজ্যের শাসক দলের অস্বস্তি দলীয় কাজিয়ানিও। এলাকা দখল নিয়ে বিভিন্ন জায়গায় কাজিয়ায় জড়িয়ে পড়ছে তৃণমূলের দুই গোষ্ঠী। মারামারি, রক্তারক্তি, কি কাণ্ডটাই না চলছে। এলাকার দখলদারি নিয়ে গোলমাল না হয় মানলাম, তা বলে গাছ কাটা নিয়েও কাজিয়া। হুগলির খানাকুলে উপপ্রধান বনাম অঞ্চল সভাপতির লড়াই তুঙ্গে। এর মধ্যেই আবার জুড়ে গেছে দুর্নীতি। এইটা একটা গাছ ছিল, এই গাছটাও কেটে বিক্রি হয়েছে। এই যে কাটা অংশ এখানে আছে, এই গাছটা কেটেছে। গাছ কেটে পাচারের অভিযোগ। খানাকুলের রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শোরগোল। বেআইনিভাবে গাছ কেটে পাচারের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। এমনকি দলীয় নেতা ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে কিছু না জানিয়ে উপপ্রধানের মদতে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে তৃণমূলের গোষ্ঠী কাজিয়া প্রকাশ্যে চলে এসেছে। এলাকার তৃণমূল যুব সভাপতির অভিযোগ, খবর পেয়ে তারা গাছ কাটা রুখে দিয়েছেন। আমাদের রাম মন্দিরে যে উপপ্রধান যিনি হয়েছে, উনি হচ্ছে আমার দলের পক্ষ থেকে আমরা ওনাকে টিকিট দিইনি গো। যে কোনো প্রকারে উনি টাকা দিয়ে কোনো জায়গা থেকে টিকিট নিয়ে উপপ্রধান হয়েছে। সে প্রশাসনিক পদে বসে সর্বপ্রথম রাস্তার ধারে যেসব পিডব্লিউডির গাছ আছে সেসব গাছগুলো কেটে বিক্রি করে আত্মসাৎ করছিল। লেবারগুলো কেটেছে, সেই লেবাররা বলছে, আমাদের শম্ভু গায়েন, সে বলছে নাকি সুজিত ঘোষ আমাকে ফোন করে বলেছে, আমি সেখানে গেছি, রঘুময় সামন্ত আমাকে দাঁড়িয়ে থেকে মালগুলো কাটিয়েছে, কাটিয়ে ওখানে রাখা ছিল। তারপরে মালটা ২-৪ দিন রাখার পরে মালটা বেরিয়ে যাচ্ছে ওখান থেকে। কিছুই জানি না, পুরোই অন্ধকারের মধ্যে রয়েছি। আমাকে জানালে অবশ্যই আমি জানতাম, কিন্তু আমাকে জানায়নি, ওই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারছি। যদিও বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান। বলি তৃণমূলের একটা অংশ নয়, দলের কিছু যাকে বলে একবারে গদ্দার, পঞ্চায়েত থেকে টাকা লুটতে এসেছে যারা, অপরে নয় প্রধানকে মানে অন্ধকার রেখে কাজ করছে। গাছ ব্যবসা সুজিত ঘোষ করে না, প্রধান করে না, এটা হচ্ছে সত্যিকারের কথা। গাছ কেটে বিক্রির টাকার ভাগ নিয়ে গোলমেলের জেরেই বিষয়টি সামনে এসেছে, দাবি বিজেপি বিধায়কের। সেই গাছ কেটে বিক্রি করছে, তার দলের যে মুখ খুলেছে সে হয়তো ভাগ পায়নি, তাই সে মুখটা খুলেছে, আর তাকেও কিছু পয়সা দিতে সে আবার চুপ হয়ে যায়। গাছ কাটা নিয়ে রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে শাসক দলই আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছেন। এই কাজিয়ার সামনে আসতেই অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় যেন বোমা বন্দুক গুলির ছড়াছড়ি। প্রায় প্রতিদিনই কোনো না কোনো জেলা থেকে বোমা, বন্দুক, কার্তুজ উদ্ধার হচ্ছে। আর এই ছবি দেখতে আমার আপনার অনেকটাই গা সওয়া হয়ে গেছে, তাই না? এবার খাস কলকাতায় উদ্ধার বোমাগুলি, তাও আবার মিলেছে স্কুল ব্যাগের মধ্যে। কার্ল মার্কস সরণির একটি বাড়ি থেকে বোমাগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। অন্যদিকে বীরভূমের দুবরাজপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্রের কারবারিও গ্রেফতার হয়েছে। এবার খাস কলকাতায় মিলেছে বোমা, কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে কার্ল মার্কস সরণি এলাকায় দোতলা বাড়িতে হানা দেয় ইকবালপুর থানার পুলিশ। বাড়ির ছাদের ওপর তল্লাশি চালানো হয়। ছাদে একটি কালো রঙের স্কুল ব্যাগ লুকিয়ে রাখা ছিল। পুলিশ সূত্রে খবর, ব্যাগ থেকে ৭টি তাজা বোমা ও ৪ থেকে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। বিস্ফোরক এবং অস্ত্র আইনে মামলা করে তদন্ত শুরু পুলিশের। কোথা থেকে, কিভাবে, কারা ওই ব্যাগ রেখেছিল, কি উদ্দেশ্যেই বা ওই ব্যাগ রাখা হয়েছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাড়ির মালিকের দাবি তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। খলিকুর রহমান খান ওই বাড়িতে থাকেন না, গোটা বাড়ি ভাড়া দেওয়া রয়েছে। আমরা দেখি নেই কি বোমা ছিল, গুলি ছিল, কি ছিল, আমরা কিছু জানিনি। আমি সে সময় কোর্টে ছিলাম, সন্ধ্যাবেলা আমি কোর্টে ছিলাম। কোর্ট থেকে ফিরে এসে আমি এখানে শুনলাম কিছু লোক এসেছিল, তারপরে আমি কিছু জানিনি। আমাকে কেউ ডাকেও নি, কিছু জিজ্ঞেসও করেনি। এই ঘটনার পিছনে চক্রান্ত দেখছেন বাড়ির মালিক। কিছুদিন আগেই তার গেস্ট হাউসে ভিন রাজ্যের এক যুবককে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায়। বাড়ির মালিক তিনি আরও যেমনটা দাবি করছেন যে এই যে ঠিকানা থেকে এই কার্তুজ এবং বোমা ভর্তি ব্যাগ উদ্ধার হয়েছিল, তার কিছুটা দূরেই কিন্তু এই বাড়ির মালিকেরই একটি গেস্ট হাউস রয়েছে। এবং কিছুদিন আগেই সেই গেস্ট হাউসকে কেন্দ্র করে এলাকায় একটা অশান্তি তৈরি হয়েছিল এবং সেই ঘটনাতে কয়েকজন দুষ্কৃতী তাকে পুলিশ গ্রেপ্তার করে। এবং সেই ঘটনার সঙ্গে কোনো রকম যোগসূত্র রয়েছে কিনা এটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। তারিখে যে ঝামেলা হয়েছে, 4 জন আরেস্ট হয়েছে, আরও 4-5 জন আছে বড় মাথা, ওরা এসব কাণ্ড করিয়ে জুড়াতে চাইছে।
বীরভূমের দুবরাজপুরে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার। রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে পাইপগান, 6 রাউন্ড গুলি, 7mm পিস্তল, 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম শেখ আইনুল, বাড়ি খয়রাশোলে। পুলিশ সূত্রে খবর, ধৃত শেখ আইনুল স্বীকার করে নিয়েছে সে তার সহযোগীকে বন্দুক, পিস্তল, গুলি বিক্রি করতে এসেছিল। কোথা থেকে এই পিস্তল, বন্দুক পেয়েছে সে তা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরার মৃন্ময়ের সঙ্গে সুপ্রিয় গুহ ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। অবশেষে জট কাটার পর স্বাভাবিক ছন্দে ফিরছে টলিপাড়া। সকাল থেকেই সরগরম বিভিন্ন স্টুডিও, খুশির হাওয়া এই মুহূর্তে স্টুডিও পাড়া। অবশেষে স্টুডিও পাড়ায় শুরু লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। বুধবার সকাল থেকেই চেনা ছন্দে ফিরেছে টলিপাড়া। ডিরেক্টর্স গিল্ড ও ফেডারেশনের সংঘাতের জেরে গত 2 দিন ধরে বন্ধ ছিল টলিপাড়ায় শুটিং। মঙ্গলবার দুপুরে সংঘাত মেটাতে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দেব, প্রসেনজিৎ, গৌতম ঘোষ। বৈঠকের পরই অচলাবস্থা কাটার ইঙ্গিত মেলে। এরপরই রাতে বুধবার থেকে শুটিং শুরুর বিষয়ে সহমত হয় দুপক্ষই। রাতেই কল টাইম পাঠানো হয় টেকনিশিয়ান ও অভিনেতাদের, আর বুধবারে সেটে উপস্থিত হয়ে যায় সব পক্ষই। শুটিং শুরু হওয়াতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া টলিপাড়া স্টুডিওগুলিতে। ভর্তি তো প্রচুর হয়েছে, নইলে সত্যি কথা বলতে আমরা কাজ যেমন করি প্রযোজকদের কথাও বুঝতে হবে, তারাও অনেক টাকা লগ্নি করেন। তাই আমি বলছি যে সব কিছু মিটিয়ে আমরা যে কাজে ফিরে আসতে পেরেছি, দ্যাটস গুড ফর আস। কাজ ছাড়া কেউই থাকতে চায় না, তা সে ডিরেক্টরই হোক বা অন্য টেকনিশিয়ানরাই হোক অথবা অ্যাক্টার্সরাই হোক। তো কাজে ফিরতে পেরে যেরকম ফেডারেশনের সব মানে টেকনিশিয়ানসদের ভালো লাগছে, যেরকম অ্যাক্টার্সদের ভালো লাগছে, সেরকম অবভিয়াসলি ডিরেক্টরসদেরও ভালো লাগছে। বুধবার সকাল থেকেই শুটিং চালু হয়ে যায় বহু টেলি সিরিয়ালের। তবে হঠাৎ করে পরিচালকদের কর্মবিরতিতে যাওয়ার জন্য বাড়তি চাপ সামলাতে হয়েছে কলাকুশলী থেকে অভিনেতা সকলকে। ডাবল শিফটে কাজ করে ব্যাংকিং করতে হয়েছে অভিনেতাদেরও। অথচ তাদের সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে অসন্তুষ্ট আর্টিস্ট ফোরামের একাংশ। এটা খুব বাজে, মানে আমরা সবাই খুব বিরক্ত হয়েছি এবং এটা ঠিকও নয় আমার মনে হয়। কারণ মানে কে বলে আমরা কাজ করবো না, তো আমরা বলিনি। আমাদের আর্টিস্টদের কত দাবি আছে, কে শোনে? কেউ শোনে না। সবাই আমরা চেষ্টা করেছি যারা আর্টিস্টরা ছিলাম যে কাজটা যেন হ্যাম্পার না হয়। কাজ করতে সবাই চায়, কাজের জন্য সবকিছু এখানে আসা। সবারই কাজের ক্ষেত্রেই সম্পর্ক হোক, বন্ধু হোক, বন্ধুত্ব হোক বা যেটাই হোক। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা। পর্ণশ্রীতে কলকাতা পুরসভার অফিসারকে মারধরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার আধিকারিককে মারধর করা মানে আমার গায়ে হাত দেওয়া, কারণ আমি নেতৃত্ব দিচ্ছি পুরসভাকে, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। আর সেখানেই সরকারি আধিকারিককে পিটিয়ে জামিন পেয়ে গেলেন তৃণমূল কর্মী। পুরো আধিকারিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিজিৎ মিত্র ওরফে পিকলুকে। এই পিকলু বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এই ঘুমটিতে তাদের বাড়িতে 4 জনের পেট চলে, মানে যদি ঘুমটি তুলে দেওয়া তাহলে তারা না খেয়ে মরে যাবে, আর কোনো অন্য সন্তানের জায়গা নেই। তো এবারে সেইটা ওই যে ঘুমটি যার বাড়ির সামনে বসে আছে সে মনে হয় কর্পোরেশনকে জানিয়েছিল বা কিছু, কর্পোরেশন এসেছিল কালকে তুলতে। ওই তর্কাতর্কি হয় না যে না এদেরকে তুলে দিলে এটা খাবে কি, তুলতে দেবো না, এরকম আর কি। তার মধ্যে পিকলুও ছিল। তো ওই নিয়ে হয়েছে ধাক্কা। না না, মারধর করেনি, একটা ধাক্কা মেরেছে মনে হয়, তাতেই মানে তার চশমাটা মনে হয় খুলে পড়ে ভেঙে গেছে, এরকম আর কি ব্যাপার। আমাদের পৌরসভায় যদি কাউকে লাঞ্ছনা কেউ করে, গায়ে হাত তোলে, তাহলে এটা আমার গায়ে হাত তোলার সমান, কারণ আই এম হেডিং দি ক্যালকাটা কর্পোরেশন। নিশ্চিতভাবে আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে যে সঠিকভাবে ইন্টারভেন করার জন্য বা অ্যারেস্ট করার জন্য। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন আইন সবার ঊর্ধ্বে, অর্থাৎ যেই হোক সে যদি অন্যায় করে, ল উইল টেক ইটস ওন কোর্স।